আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আয়নাঘরের সামনে। আমরা যদি আপনাদের দেখাই যে এই ভিতরে সেটি কিন্তু আয়নাঘর, আর সেই আয়নাঘর দেখতে মানুষের যে ভিড়, দীর্ঘ লাইন সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ আয়নাঘরে মানুষ গেলে হারিয়ে যায় এবং সেই জায়গার যে কষ্ট সেটি দেখতে আসলে মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আয়নাঘর কথাটি শুনলে যে মানুষের আতঙ্ক, সেই আতঙ্ক সেটি দেখতে আসলে মানুষজন এখানে দীর্ঘ লাইন, সেই লাইন কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসংখ্য মানুষ এখানে রয়েছেন। অর্থাৎ সাইমুম শিল্পী গোষ্ঠীর যে 4 দিন ব্যাপী যে জুলাই জাগরণ যেই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে জায়গা পেয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন বিষয়। তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে আয়নাঘর, সেই আয়নাঘর দেখতে অসংখ্য মানুষ তারা এখানে রয়েছেন। একটু কথা বলি আপনার সাথে। আয়নাঘর তো আসলে ভয়ঙ্কর জায়গা, শুনতে ভয় লাগে। সেই আয়নাঘরে ইচ্ছাকৃতভাবে ঢুকতে যাচ্ছেন কেন? এইটা আসলে আবেগের জায়গা আর কি। কারণ যে এতদিন আমরা পত্রিকায় তো শুনি নেই, এই ফ্যাসিস্ট সরকার যখন পতন ঘটলো তখন আমরা আয়নাঘরটা দেখছি, মানে পত্রিকা এবং বিভিন্ন মাধ্যমে দেখছি। এখন এটা একটা আসলে উৎসাহ বা উদ্দীপনা, আবেগের কারণে আসলে এই ভিতরে যাওয়া। জেল কেটেছি কিন্তু আয়নাঘরের তো ওই মজাটা আমরা পাইনি। আজকে যদি আমরা এই মজাটা পাই খুব ভালো লাগবে আর কি। আমরা একটু আপনার সাথে কথা বলি যে আসলে আয়নাঘরটা যেতে আসলে আপনারা এত লাইন ধরেছেন, আয়নাঘর তো একটা ভয়ঙ্কর জায়গা। শেখ হাসিনা 16 বছরের দুঃশাসনের যে একটা নমুনা, সেই আয়নাঘরের মাধ্যমে সেটা সারা বাংলাদেশ ও সারা দুনিয়া দেখতে পাচ্ছে। তাই আমরা উৎসাহিত হয়ে আজকে হাসিনা যে কত ধরনের স্বাধীন দেশের মানুষের কত কষ্ট দিয়েছে, নির্মম এবং কত কঠিন, কত স্বাধীন দেশের মানুষকে এত কষ্ট দিয়েছে, সেটার একটা নমুনা দেখার জন্য মানুষের এই উৎসাহ উদ্দীপনা সামনে রেখে আজকে আমাদের আজকের এই ভিজিট আর কি। মানুষ জানুক যে হাসিনা দেশের মানুষের জন্য একটা কলঙ্ক এবং জাতির জন্য একটা কলঙ্ক। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, সেই লাইনে দাঁড়িয়ে আয়নাঘর ঢোকার জন্য আসলে মানুষের যেই দীর্ঘ লাইন সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলবো, আয়নাঘর তো ভয়ঙ্কর একটা জায়গা, সেখানে ঢুকছেন কেন? দেখার জন্য যে কিভাবে 15 বছর মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, এটা দেখার জন্য। আমরা এই মুহূর্তে যদি আপনাদের দেখাই যে পুরো দীর্ঘ একটি লাইন, সেই লাইনে কিন্তু আসলে প্রত্যেকেই আয়নাঘরে ঢুকবেন। একটু আয়নাঘর ঢুকবেন কেন একটু বলেন। আয়নাঘর একটা বিভীষিকা জায়গা, সেখানে খুব অনুপ্রেরণা জাগছে দেখার জন্য। কিভাবে নির্যাতিত করছে, অত্যাচার করছে, সেটা দেখা একান্ত প্রয়োজন। দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এক পাশে আসলে পুরুষদের একটি দীর্ঘ লাইন এবং অন্যদিকে মহিলাদেরও দীর্ঘ একটি লাইন। এখানে মহিলারা যারা আছেন আমরা একটু কথা বলতে চাই। আয়নাঘর তো একটি ভয়ঙ্কর জায়গা, সেখানে যেতে চান কেন? অ্যাকচুয়ালি আমার দেখার খুব ইচ্ছে যেমন কীভাবে ছিল, কত কষ্টে ছিল মানুষগুলো, সেটা আমাদের মানে পুনর্জন্মে ওরা যদি, আমার বাচ্চারা যদি না দেখে, না বুঝে, তাহলে ওটা তো না দেখতে পারে তো বুঝতে পারবে না এটা কীরকম ছিল। কারণ এটা তো সামনের দিন হয়তো নাও থাকতে পারে, এর জন্য ওটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছে। একটু বলবেন কোথা থেকে এসেছেন? মিরপুর থেকে এসেছি। এই আয়নাঘরে তো আসলে ভয়ঙ্কর একটা জায়গা, অন্ধকার, সেখানে যাবেন কেন? কাইন্ড অফ মানে এটা রিক্রিয়েট একটা ভার্সন আয়নাঘরের, তো একটু যা এক্সপিরিয়েন্স করতে চাইছে ওনারা কি স্ট্রাগল করছে এখানে এত বছর আমাদের স্বাধীনতার জন্য। সো এখানে আসা পরিবার পরিজনকে নিয়ে তারা কিন্তু এই আয়নাঘরের ভিতরে কি আছে এবং সেই আয়নাঘর দেখতেই আসলে মানুষের যেই আগ্রহ সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের দেখাই এই সেই আয়নাঘর, এবং যেই আয়নাঘরে আমরা যদি দেখাই যে ঠিক শুরুতেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টি সেল রয়েছে। আমরা যদি এই সেলের ভিতরে একটু প্রবেশ করি এবং দেখছেন যে এই সেলের ভিতর কিন্তু আর কোনো জায়গা নেই। অর্থাৎ একটি মানুষ যে আসলে 2 হাত প্রসারিত করে সে যে দাঁড়াবে, সেই দাঁড়ার মতো তার কোনো জায়গা নেই। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই সেই আয়নাঘর, এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের ভিতরে দেখাই যে ভিতরে একদমই অন্ধকার, এবং এই আয়নাঘর দেখতেই মানুষের যে ভিড়, সেই ভিড় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু আপনার সাথে কথা বলবো। আপনি তো আপনার পরিবারকে নিয়ে এসেছেন, সবকিছু মিলে আসলে এই আয়নাঘর দেখে আপনার কেমন লাগছে? জি, এই আয়নাঘর ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের যে মানুষদেরকে অত্যাচার করেছে, নিরীহ ধার্মিক মুসলমানদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে মানুষকে যে অত্যাচার করেছে, তার একটা বাস্তব নিদর্শন হলো এই আয়নাঘর। আমরা আসলে এখানে সামান্য 2-4-5 মিনিট থাকার পরে আমরা নিজেরা অতিষ্ঠ হয়ে গেছি। কিন্তু যারা ধর্মপ্রাণ মুসলমান যারা ছিল, যারা আল্লাহর দিনে, আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করেছে, তারা বছরের পর বছর তারা কত কষ্ট করে এখানে ছিল, তারই নিদর্শন
সাইমন শিল্পগোষ্ঠী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার বহিঃপ্রকাশ সেখানে তুলে ধরেছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সাইমন শিল্পগোষ্ঠীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে এত সুন্দর একটি বাস্তব চিত্র তুলে ধরেছে, এই জন্য সাইমন শিল্পগোষ্ঠীকে ধন্যবাদ। দর্শক, আমরা এক বৃদ্ধ তিনি কিন্তু এখানে এসেছেন এবং দেখছেন যে এখানে আসলে কি দেখছিলেন একটু বলবেন? এখানে তো আয়নাঘর দেখছি। আয়নাঘর আসলে এটা তো মুখে শুনেছিলেন, দেখে আসলে কেমন লাগছে একটু বলবেন? দেখে আসলে মন খারাপ লাগছে, এইভাবে হত্যা করে রাখছে কিভাবে। সে আল্লাহ একজন আছে মালিক, আল্লাহ তার বিচার করবে। দেখতে পেয়েছেন? দেখতে পাইছি। চলেন ভালো করে দেখেন। ছোট্ট বলে ছোট্ট ছিদ্র ছাড়া আর কিছু নাই। শ্বাস করা যায় না, বসা যায় না, ঘোরা যায় না, এগুলো বলবা। বুঝতে পারছো? এই জায়গায় কি আসলে একটা মানুষ থাকতে পারে? এই জায়গায় একটা মানুষ কেমন করে থাকবে? যে গরম উঠে গেছে, এখনো থাকা যায় না। আর একটা মানুষ কি করে থাকবে? কোথা থেকে আসছেন? আমরা আছি গাইমা থেকে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে পরিবার পরিজনকে নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন এবং এর পাশাপাশি যেভাবে আসলে নির্যাতন করা হতো, এই ঠিক ইলেকট্রিক চেয়ার, সেই ইলেকট্রিক চেয়ারে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এই সেই ইলেকট্রিক চেয়ার এবং দেখছেন যে এখানে কিন্তু পা রাখার জন্য একটি জিনিস রয়েছে এবং আমরা যদি আপনাদের দেখাই যে ঠিক এভাবেই হাত পা বেঁধে ঠিক এভাবেই আসলে ইলেকট্রিক শক দেওয়া হতো এবং এভাবেই নির্যাতন চালা হতো। সেই বিষয়টি কিন্তু এই যে জুলাই জাগরণ অর্থাৎ সাইমন শিল্পী গোষ্ঠীর যে 4 দিন ব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ফুটে উঠেছে। এখানে আসলে বসে আপনার কি মনে হচ্ছে একটু বলবেন? এখানে বসে আমার ভিতরে এমন একটা অন্তর্দহ জ্বালা সৃষ্টি হয়েছে যে এইভাবে একটা মানুষ কিভাবে কষ্ট দিতে পারে একটা মানুষকে, যে এখানে বসার পরে কারেন্টের শর্ট দেয়া, তারপরে এই চেয়ারটা উঁচু নিচু হয় এবং মানুষ মাথায় উপর রক্ত জমে যায় এবং বিভিন্ন যে সমস্যা, এই চেয়ারটার ভিতরে নাকি কারেন্টের বারবার শর্ট দেওয়া হতো এবং তাকে অচেতন করা হতো। অচেতন অবস্থায় তার লিঙ্গের উপরেও নাকি কারেন্টের শর্ট দেওয়া হতো। এইটা যে অমানবিক, অমার্জনীয়, যা ভাষায় প্রকাশ করার মতো না। এবং এত কষ্টদায়ক একটা মানুষের জন্য একটা মানুষ কীভাবে এত কষ্ট দেয় সেটা ভাষায় অবর্ণনীয়। তো এখানে আমার আর বলার কিছু নাই যে মানুষ হয়ে মানুষ এইভাবে কী কষ্ট দেয়। একটা দলকে কীভাবে, সেও মানুষ, উনিও মানুষ। একটা জাতি একটা লোক এইভাবে কষ্ট দেয়, এটা অত্যন্ত বেদনাবিধুর এবং কষ্টদায়ক এবং মানুষ সহ্য করার মতো না এবং অবর্ণনীয় অপরাধের এবং অবর্ণনীয় টর্চার। এটা আমি আর বলতে পারছি না, এতে ভাষা আসে না। মানুষকে কীভাবে মানুষ কষ্ট দেয়, ছোট্ট একটা ঘরের ভিতরে একটা চেয়ারে মানুষকে এইভাবে বসায় কারেন্টের শর্ট দেওয়া, অজ্ঞান করা, এটা তো জাতির জন্য কলঙ্ক একটা, আর কিছুই না। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে যারা মানুষজন আছেন তারা কিন্তু একে একে এই আয়নাঘর অর্থাৎ যেই জায়গায় বলা চলে এটি একটি টর্চার সেল, সেই সেলের ভিতরে সেই সেলের একটি প্রতিচ্ছবি এখানে রয়েছে এবং আমরা আপনাদের দেখার চেষ্টা করছি সেই টর্চার সেলে বসে প্রত্যেকেই কিন্তু আসলে ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন। কেমন লাগছে বসে? মানুষের জন্য আসলে এই ঘরে আসাটা খুব কষ্টের, যদিও আমার কখনো অভিজ্ঞতা হয়নি, বাট আমরা যে পত্রিকায় বা বিভিন্নভাবে শুনেছি যে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে এই ধরনের মানুষের চরম মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই মানবাধিকার লঙ্ঘনের একটা দৃষ্টান্তের হলো এই জায়গাটা, এই আয়নাঘর। তো আমরা এই সাধারণ মানুষ যে ফ্যাসিস্ট এবং খুনি হাসিনাকে তাড়িয়েছে, আজকে আমরা মুক্ত বাংলাদেশে তার এই অপরাধী যে কর্মকাণ্ডগুলো আমরা এগুলো স্বচক্ষে দেখতেছি। আমাদের যে পরিবার পরিজন, আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আসতেছে, তারা সবাই দেখুক, বুঝুক যে এই পলাতক ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডগুলো কেমন ছিল। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই ঠিক যেই টর্চার সেল সেটিতে এভাবেই আসলে নির্যাতন করা হতো। সেই প্রতিচ্ছবি মানুষজন যারা জুলাই অভ্যুত্থান পরবর্তী এই সাইমন শিল্পী গোষ্ঠীর যেই জুলাই জাগরণ 2025 সেই আয়োজনে এই আয়নাঘরের সেই প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে।